2016 সালের পুরো প্যানেলই বাতিল হওয়ায় ভেঙে পড়েছেন গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। তারা যোগ্যদের চাকরি দিয়ে অযোগ্যদের চাকরি বাতিলের জন্য লড়ছিলেন এতদিন, অথচ সোমবার আদালত যে রায় দিল তাতে করে তাদেরও ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে আন্দোলন জারি রাখার বিষয়ে অনড় তারা। মনে হচ্ছে কেন পাশ করেছি, না করলেই মনে হয় ভালো হতো। 2016 সালে এসএসসি যে প্যানেল হয়েছিল সেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। আজকে হাইকোর্টের তরফ থেকে সেই রায় দান করা হয়েছে এবং যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল অবশ্যই, এবং যারা বসে আছেন তারা কি বলছেন তার কারণ সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে এবং সেটাও কি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন যারা এই মুহূর্তে চাকরির জন্য আন্দোলন করছেন। দীর্ঘ 8 বছর ধরে এই আন্দোলন, এবং এই আন্দোলনের পরে এই যে রায়ের জন্য অপেক্ষা করছিলেন যে আপনাদের ভবিষ্যৎ এই রায়ের উপর নির্ভরশীল, সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে, রায় দান করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। কি বলবেন, আপনাদের জীবনে কি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল? দেখুন, আমাদের জীবনটা তো সত্যিই তো অনিশ্চিত হয়ে গেল, কারণ যদি আমাদের এই প্যানেলটা 2016 সালের প্যানেলে ক্যান্সেল হয়ে গেল তাহলে তো আমাদের জীবনটা সত্যিই অনিশ্চিত। কারণ দীর্ঘ 8 বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কিছু একটা হবে, মাননীয় বিচারপতি রায় দেবেন যে যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তাদের বিষয়ে, কিন্তু কোনো তো উনি কিছু বলেননি, উনি পুরো প্যানেলটাই ক্যান্সেল করেছে। আমরা সত্যিই তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, কবে আমাদের নেব সত্যি আমরা জানি না। দীর্ঘদিন অপেক্ষা করতে করতে আর কতকাল আমাদের এখানে অপেক্ষা করতে হবে সত্যি আমরা সেটা জানি না। আপনাদের দাবি ছিল অযোগ্যদের বাতিল করে যোগ্যদের নিয়োগ করা হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে গেল। অর্থাৎ যে দাবি, যে আবেদন জানিয়েছিলেন হাইকোর্টের কাছে সেই আবেদন কিন্তু আপনাদের টিকলো না। দেখুন, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, দুর্নীতির শিকার হয়েছি, বঞ্চিত হয়েছি বলে, কিন্তু আমি কিন্তু বিচার পাইনি। বিচার কিন্তু আমি পেলাম না। হাইকোর্টে আমরাই তো দ্বারস্থ হয়েছি, আমরাই কেস করেছি, আমরাই লড়েছি, আমরা কিন্তু বিচারটা পেলাম না। আমরা কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল চাইনি। আমরা চেয়েছিলাম যারা ইলিগালিভাবে নিয়োগ পেয়েছে তাদের সবাইকে বাদ দিয়ে সেই জায়গায় সমস্ত যোগ্য জেনুইন চাকরি প্রার্থীদের নিয়োগ। আমরা কিন্তু সেটা পেলাম না। সেটা আমাদের কাছে আবার পুনরায় একটা হতাশার আরও বেশি করে সৃষ্টি করে দিল এই রায়। তবুও যেহেতু মহামান্য আদালতের রায় সেটা শিরোধার্য, তার এগেনস্টে আমরা কিছুই বলতে পারি না, কিন্তু আগামী দিনে এটাও আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবে। ফলে আরও দীর্ঘ মেয়াদি হয়ে গেল, আরও দীর্ঘসূত্রতা হয়ে গেল। আশা ছিল যে এই রায় দানের উপর, কিন্তু রায় দানের পরে সে আশা আপনাদের আজ চলে যাচ্ছে, সেটাই বলা যায়। হ্যাঁ, আশা চলে যাচ্ছে, কারণ এরপরে যদি পুনরায় প্যানেলটাকে নতুন করে আবার তৈরি করতে যায় সেক্ষেত্রে কতটা আমরা দিতে পারবো। কারণ যখন আমরা ফ্রেশভাবে MA BEd পাস করে একটা পরীক্ষা দিচ্ছি তখন আমাদের মধ্যে একটা উদ্যম ছিল পড়াশোনার প্রতি, এখনও আছে, কিন্তু সেই জায়গাটা কোথাও অনেকটা কমে গেছে। কারণ এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা তো বিধ্বস্ত হয়ে পড়েছি। আমরা ভেবেছিলাম যে এই রায়টা হয়তো আমাদের আশার আলো দেখাবে, আমরা হয়তো এবার স্কুলে ফিরতে পারবো, কিন্তু সেই জায়গাটা আবার অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে গেল। কারণ সরকার কোনোদিনও চায়নি আমার রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাক। কারণ যোগ্য ছেলেমেয়েরা যদি চাকরি পেত তাহলে এই মামলাটা এত দূর পর্যন্ত আসতো না, এত কিছু হতো না। সরকার সমস্ত যোগ্যদেরকে পুনরায় নিয়োগ দিতে পারতো, এমনকি কোর্টে গিয়েও বলতে পারতো যে আমরা যোগ্য জেনুইনদের নিয়োগ দিতে চাই, কিন্তু চাইনি। কারণ এর জন্য পুরোপুরি দায়ী সরকার। সেক্ষেত্রে আপনাদের তো ভবিষ্যৎ আরো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, কারণ এই জিনিসটা, এই যে সম্পূর্ণ প্যানেল বাতিল এবং আবার প্যানেল হবে বলা হয়েছে। বুঝতে পারছি না যে কি বলবো, আমরা কোথায় এসে পড়েছি। এখন মনে হচ্ছে কেন এসএসসি পাশ করেছিলাম, এটাই এখন মনে হচ্ছে। মানে আজকের রায় দিনে হাসি দিচ্ছেন আপনাদের? মনে হচ্ছে কেন পাশ করেছি, না করলেই মনে হয় ভালো হতো। কি বলবো বুঝতে পারছি না। আজ 8 বছর রাস্তায়, বুঝতে পারছি না। দীর্ঘ 8 বছর ধরে রাস্তা, এইভাবে ঝড় বৃষ্টি রোদ, তীব্র রোদ কে উপেক্ষা করে রাস্তায় আপনারা আন্দোলন চালাচ্ছেন, কিন্তু আজকের এই যে রায়, সেই রায় আপনাদের কি আশার আলো দেখাচ্ছে না আবার অনিশ্চয়তার মধ্যে ফেলে? আবারও অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলে দিয়েছে। অযোগ্য যারা, আমরাও চেয়েছিলাম যে অযোগ্যরা চলে যাক, যোগ্যরা চাকরি পাক, সেখানে অযোগ্যরা চলে যাচ্ছে ঠিক, কিন্তু যোগ্যদের চাকরিটা কিন্তু নিশ্চয়তার মধ্যে আসেনি এখনো। আর আমরা যে আবারও দুর্নীতির শিকার হব না তার কোনো গ্যারান্টি নেই এখানে। সরকার যে যতভাবে দুর্নীতি করেছে আবার যে স্বচ্ছভাবে নিয়োগ করবে, আর আমরা এই
যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের বয়স ছিল কম, পড়াশোনার মধ্যে ছিলাম। আজ মানে 16 সালে পরীক্ষা দিয়েছি, আজকে 24 সাল, 8 বছর আমাদের সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেইভাবে পড়াশোনার মধ্যে আমরা নেই। আমরা যে আবার সুযোগ পাবো এই নিশ্চয়তা আমরা এখনো পাচ্ছি না। একদমই তাই, যে 8 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না, যে আমরা কবে ধর্ণামঞ্চ ত্যাগ করব, কবে আমরা বাড়ি যাব, কবে আমাদের প্রতি সুবিচার হবে, তার কোনো রকমের কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। বা আবারও যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয় বা রিপ্যানেল হয়, তাতেই যে দুর্নীতি হবে না এটার গ্যারেন্টি কোথা থেকে আমরা পাবো? সেরকমও কোনো আশার আলো আমরা কোনো দিকেই দেখতে পাচ্ছি না। কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আমাদের তো বয়স শেষ হয়ে গেছে, আবার নতুন করে পরীক্ষা বসলে নতুন করে পড়াশোনা আমরা কি আগের মতো আর করতে পারবো পড়াশুনো, বা সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবো? কোনোভাবেই পরীক্ষা বসতে পারবো না, বা প্রস্তুতি নিয়ে সেইভাবে পরীক্ষা দিতে পারবো না। তাহলে আমরা আবার দুর্নীতির শিকার হবো, যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরাতে হবে, এই কথাটাও কিন্তু আজকে রায়দানের মধ্যে বলা হয়েছে। তো সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আবার তো রিপিটিশন ফাইল হবে, কারণ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা তো আর ছাড়বে না, তারা তো রিপিটিশন ফাইল করবে, ফলে আবার দীর্ঘসূত্রতা। ফলে যোগ্যদের জন্য ভাবার কেউ নেই, না সরকার আছে, না বিচার ব্যবস্থা আছে, না এই রাজ্যের বুদ্ধিজীবীরা আছে। কেউ ভাবছে না যোগ্য ছেলে মেয়েদের কি হবে, তারা কোথায় যাবে। তারা চাইছে দীর্ঘ 8 বছর বসে আছে, আরো 4 বছর এরা বসে থাকুক রাস্তায়। সবার তাহলে রাজনীতি করাটা সুবিধা হবে এখান থেকে। আন্দোলন কি চলবে এখন? আন্দোলন অবশ্যই চলবে, এই আন্দোলন উঠবে না যতদিন সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া না হচ্ছে। এমনকি আইনি প্রসেসও এগোনো হবে, সেটা আমরা টোটাল অর্ডার কপিটা দেখব, দেখার পরে আমরা আমাদের উকিলের পরামর্শ করে এর সিদ্ধান্ত নেব। সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, তাতে হাসি ফোটেনি সেই সমস্ত চাকরি প্রার্থীদের কাছে।